সিলেট টাইটান্স দলের সাথে মোহাম্মদ আমির নেই, দেশে ফিরে গেছে। এই ধরনের নিউজ কিন্তু চলছিল গত ২ দিন যাবৎ। গতকাল সিলেট টাইটান্স তারা তাদের ফেসবুক পেজ থেকে মোহাম্মদ আমিরের চলে যাওয়ার একটা ভিডিও পোস্ট করেছে। তার একটা চলে যাওয়ার পর তার ভিডিও একটা শেয়ার দিয়ে তারা জানিয়েছে যে মোহাম্মদ আমিরের সাথে তাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তাদের চুক্তিটা শেষ হয়েছে। যতটুকু শোনা গিয়েছিল সে 70% পেমেন্ট পেয়েই সে দেশে ফিরে গিয়েছে। এখন কথা হচ্ছে যে তার দেশে ফিরে যাওয়ার পেছনে রহস্যটা কি সেটা কিন্তু এখনো কেউ ভেদ করতে পারেনি। এখন কথা হচ্ছে মোহাম্মদ আমিরের রিপ্লেসমেন্ট হিসেবে এখন সিলেট টাইটান্স দলের অবস্থা কিরকম হবে। নতুন একটা গুঞ্জন উঠেছে মোহাম্মদ আমিরের বিকল্প হিসেবে ইংলিশ ৩৬ বছর বয়সী ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার পেস অলরাউন্ডার ক্রিস উকসকে দেখা যেতে পারে। সচরাচর আমরা ইংল্যান্ডের বড় কোনো ক্রিকেটারকে বিপিএলে দেখা থাকি না। এখানের মধ্যে উদাহরণস্বরূপ বড় নাম বললে মঈন আলীর কথাই বলতে হয়, যে বিপিএল এর কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ২০২২, ২৩, ২৪ টানা ৩ আসরে খেলেছিল। তারপর মাঝে বিরতি দিয়ে এখন আবার সিলেট টাইটান্স হয়ে খেলতে আসছে। এছাড়া ইথান ব্রুকস তো তার আন্তর্জাতিক তার অভিষেকই হয়নি। ক্রিস উকস তার ক্রিকেটীয় ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬২টা টেস্ট, ১২২টা ওডিআই এবং ৩৩টা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ১৭০টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সে ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত, সবশেষ ২০২৩ এ খেলেছিল ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি। ১২ বছরে মাত্র ৩৩টা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যেখানে খুব সম্ভবত ৩১টা উইকেট শিকার করেছে। এমনকি ফ্র্যাঞ্চাইজ লিগেও খুব বেশি একটা তার ডাক পড়ে না। সবশেষ বিগ ব্যাশ খেলেছে ২০১৩-১৪ তে। আইপিএল খেলেছে সবশেষ ২০২১-এ। এসএ টি-টোয়েন্টিতে একটা আসর গত আসরে খেলেছিল। আইএল টি-টোয়েন্টিতে এবছর খেলেছে সে এমআই এমিরেটসের হয়ে। ৩ ম্যাচ খেলে ২টা উইকেট শিকার করেছে। এর আগে আইএল টি-টোয়েন্টির প্রথম ২টা আসরে খেলেছিল শারজা ওয়ারিয়র্সের হয়ে। ৩ আসর মিলিয়ে ১৮টা ম্যাচ খেলে ১৮টা উইকেট শিকার করেছে। তার সব ধরনের টি-টোয়েন্টি মিলে যে ১৭০টা টি-টোয়েন্টি ম্যাচ সে খেলেছে, সেখানে ১৭০ ম্যাচ খেলে ১০১ ইনিংসে ব্যাট করে ১,০৩১ রান করেছে, ১৯ ওভারে ১২৮ স্ট্রাইক রেটে ২50 তে। বল হাতে ১৬৬ ইনিংসে বল করে ১৭৯টা উইকেট শিকার করেছে ৮.২৫ মিনিটে। মোটামুটি ওভারঅল টি-টোয়েন্টিতে তার রেকর্ডটা ভালোই। এখন আসন্ন বিপিএলে যদি সিলেট টাইটান্স ম্যানেজমেন্ট যদি শেষ পর্যন্ত তার সাথে চুক্তিটা ফাইনাল করতে পারে, সেক্ষেত্রে ক্রিস উকস তার টি-টোয়েন্টি রেকর্ড যাই হোক না কেন, বিপিএলে কিন্তু সে ভালো করে কিন্তু তার একটা ভালো সম্ভাবনা তৈরি হতে পারে ফ্র্যাঞ্চাইজি লিগের ক্যারিয়ারে। কারণ আমরা সকলেই জানি বিপিএল একটা মঞ্চ ক্রিকেটারদেরকে লাইফ ফিরে পাওয়ার বা ভালো কিছু করার। এখন দেখার বিষয় ক্রিস উকসের সাথে সিলেট টাইটান্সের চুক্তিটা হয় কিনা। যদি চুক্তিটা হয় সেক্ষেত্রে তারা একটা মোহাম্মদ আমিরের রিপ্লেসমেন্ট হিসেবে একজন ক্রিকেটার পাবে। এটা টেস্ট ক্রিকেটার হলেও ক্রিস উকস বিপিএল এর জন্য একটা বড় নাম। যেহেতু সচরাচর আমরা ইংল্যান্ডের ক্রিকেটারদেরকে খেলতে দেখি না, তাই আমি মনে করি ক্রিস উকসের সাথে সিলেট টাইটান্সের চুক্তিটা হওয়াটা খুবই জরুরি। এটা বিপিএল এর ব্র্যান্ড ভ্যালুটাও কিছুটা বাড়িয়ে দেবে। যতই সে টেস্ট ক্রিকেটার হোক না কেন, ইংল্যান্ড জাতীয় দলের টেস্ট ক্রিকেটে কিন্তু নিয়মিত ক্রিকেটার। সে ইংল্যান্ডের নিয়মিত টেস্ট দলের সদস্য, কিন্তু ওই ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সবশেষ ২০২৩-এ খেলেছে। অর্থাৎ লিমিটেড ওভার ক্রিকেটে তার পথ চলাটা কিন্তু এখন আর আগের মতো নেই। এমনকি তার নিজ দেশের যে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্ট রয়েছে, সেখানে ২০২৫ আসরে তাকে দেখা যায়নি। তবে সেটা কি ইনজুরির কারণে নাকি ফর্মহীনতা টি-টোয়েন্টিতে, সেটা জানা যায়নি। তো এই ছিল সবশেষ আপডেট। সিলেট টাইটান্সের মোহাম্মদ আমির দেশে ফিরে গিয়েছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সিলেট টাইটান্সের মোহাম্মদ আমিরের মধ্যে। অন্যদিকে তার বিকল্প হিসেবে তারা ইংলিশ পেস অলরাউন্ডার, ডানহাতি পেস অলরাউন্ডার ক্রিস উকসের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে।